স্বামী ও ৬ সন্তানকে ফেলে ভিক্ষুকের সঙ্গে পালিয়ে গেছেন এক নারী। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী। পুলিশও অভিযুক্ত ভিক্ষুকের খোঁজ শুরু করেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। ৭ জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। উত্তরপ্রদেশের হারদোই জেলার ৩৬ বছর বয়সী এক নারী তার স্বামী এবং ৬ সন্তানকে পরিত্যাগ করে একজন ভিক্ষুকের সঙ্গে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী রাজু ভারতীয় ন্যায় সংহিতার ৮৭ ধারার অধীনে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। মূলত এই অভিযোগটি নারীকে অপহরণের সঙ্গে সম্পর্কিত। পুলিশ মামলা রুজু করেছে এবং অভিযুক্তদের খোঁজ করছে বলে জানা গেছে। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ৪৫ বছর বয়সী রাজু বলেছেন, তিনি তার স্ত্রী রাজেশ্বরী এবং তাদের ৬ সন্তানের সঙ্গে হারদোয়ের হরপালপুর এলাকায় থাকেন। মাঝে মাঝে তাদের পাড়ায় ভিক্ষা করতে আসতেন ৪৫ বছরের নানহে পন্ডি। নানহে নামের এই ভিক্ষুক প্রায় রাজেশ্বরীর সঙ্গে চ্যাট করতেন এবং তারা ফোনে কথাও বলতেন বলেও তিনি জানিয়েছেন। পুলিশকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে রাজু তার অভিযোগে আরও বলেছেন, ৩ জানুয়ারি দুপুর ২টার দিকে আমার স্ত্রী রাজেশ্বরী আমাদের মেয়ে খুশবুকে বলেছিল সে জামা কাপড় ও সবজি কিনতে বাজারে যাচ্ছে। পরে সে না ফেরায় আমি তাকে সব জায়গায় খুঁজলাম, কিন্তু তাকে পেলাম না। আমি একটি মহিষ বিক্রি করে যে টাকা পেয়েছিলাম তা নিয়ে আমার স্ত্রী বাড়ি থেকে চলে গেছে। আমার সন্দেহ নানহে পণ্ডিত তাকে নিয়ে গেছে। পুলিশ জানিয়েছে তারা এখন অভিযুক্ত ভিক্ষুক নানহে পণ্ডিতকে খুঁজছে। এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৮৭ ধারার অধীনে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এই আইনে বলা হয়েছে, কেউ যদি কোনো নারীকে অপহরণ করে তবে অভিযুক্তকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা যেতে পারে এবং একই সঙ্গে জরিমানাও দিতে হতে পারে। ২০১৮ সালে থানায় নথিভুক্ত অভিযোগ থেকে দেখা গেছে ভারতের প্রতিদিন ৯১টি ধর্ষণ, ৮০টি খুন আর ২৮৯টি অপহরণের ঘটনা ঘটেছে। দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো ২০১৮ সালের প্রকাশিত তথ্য থেকে এই পরিসংখ্যান সামনে এসেছে। যদিও বাস্তব চিত্রটা এর থেকে আরও অনেক ভয়াবহ বলে জানিয়েছেন এনসিআরবির কর্মকর্তারা। সঞ্জনা তাবাসসুম, ভোরের কাগজ।